নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, স্বজন পোষণ ও পেটুয়া ঠিকাদারদের কাজ দিয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ প্রধান সহ তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় প্রশাসনের দ্বারস্থ তৃণমূল। মালদার মানিকচক ব্লকের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা দেখুন। রাজ্যে বিধানসভা নির্বাচন আসতে এখনো বেশ কয়েক মাস, কিন্তু তার অনেক আগেই রাজনৈতিক ময়দান উত্তপ্ত। আর এর মধ্যেই মালদার মানিকচক ব্লকের বিজেপি পরিচালিত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ। 18টি আসন বিশিষ্ট এই পঞ্চায়েতের 10টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি, 6টি আসন তৃণমূলের এবং 1টি করে নির্দল ও সিপিআইএম এর। পঞ্চায়েত প্রধান বিজেপি সদস্য অনিমা রানী মণ্ডল। দল বেঁধে তৃণমূলের সদস্যরা মানিকচক ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, সরকারি কাজের নামে টাকা আত্মসাৎ করছে প্রধান। দলীয় সদস্যদের নিয়েই টাকা ভাগবাটোয়ারা হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি তৃণমূলের সদস্যদের সমস্ত কাজ থেকেও বঞ্চিত করা হচ্ছে। যত সব টাকা হচ্ছে সেগুলো কিন্তু ওরাই ভাগ করার চক্রান্ত চলছে। কাজ হচ্ছে সেগুলো বাস্তবে? সেগুলো কাজ হচ্ছে না, এগুলো সব ফলস, মানে সেগুলো বিল করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেগুলো কিন্তু ওই টাকা ভাগ করে নেওয়ার চক্রান্ত। কারা করছে? বিজেপির প্রধান গোপন টেন্ডার করেছে 110টি, কত টাকার কাজ? প্রায় 50 লক্ষ টাকার কাজ। আমরা আমাদের কোনো মেম্বারকে কোনো কাজও দেয়নি এবং আমাদেরকে জানানোও হয়নি। তবে এই অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপি পরিচালিত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রানী মণ্ডল। তার দাবি, পঞ্চায়েতের সমস্ত কাজ সরকারি নিয়ম মেনেই করা হচ্ছে। বিরোধী তৃণমূলের সদস্যরা অযথাই যখন তখন পঞ্চায়েতে এসে টাকার দাবি করেন। ওদের টাকা চাইছে কি 1 লাখ টাকা দিবি তো সই করবো, আর না দিবি তো সই করবো না। কারা বলছে এটা? ওদের বিরোধী গুলা, মানে কারা? তৃণমূলের? তৃণমূল। তারা এগুলো অভিযোগ করছে এই জন্য যে তারা যখন তখন এসে দাবি দেওয়া করে যে টাকা পয়সা দিতে হবে। আমরা বললাম যে না, টাকা পয়সা কোত্থেকে দেওয়া যাবে, এখন সব অনলাইন আছে আর লেস মেরে কাজ নিচ্ছে। তো যেখানে লেস মেরে কাজ হচ্ছে, কন্ট্রাক্টর তো আমাদের কিসের জন্য টাকা দিবে? এদিকে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলের। বিজেপি প্রধান অনিমা রানী মণ্ডলের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। আমি বিডিও সাহেবকে বলবো যাতে এটা তদন্ত করে দেখে যে কি কি সমস্যা আছে বা কেন এটা টেন্ডারটা বিরোধী দলনেতার সাইন ছাড়াই কেন করে দিল, কেন হলো এরকম, এটা আমি বিডিও সাহেবকে বলবো, আলোচনা করব। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলেই দাবি করছেন অভিযোগকারী পঞ্চায়েত সদস্যরা। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইমরান হাসান, রয়েছেন বিজেপির পক্ষ থেকে তারক ঘোষ। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি ইমরান সাহেব, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে বিজেপি পরিচালিত পঞ্চায়েত এবং সেখানে কিনা লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ আমরা আজকেও দেখেছি। অমিত শাহ তিনি কলকাতায় যে সাংবাদিক সম্মেলন করেছেন তাতে আপনাদের দলকে, রাজ্য সরকারকে দুর্নীতি ইস্যুতেও তুলোধনা করেছেন। কিন্তু সেই বিজেপি যারা পঞ্চায়েতে দায়িত্বে রয়েছেন, এই হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতে, সেখানে কেন দুর্নীতির অভিযোগ উঠবে? এবং এই অভিযোগ করছেন আপনারা। আপনাদের আর কি অভিযোগ রয়েছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? এলাকায় দুটি অঞ্চল বিজেপি পরিচালিত, একটি উত্তর চণ্ডীপুর তৃণমূল কংগ্রেস পরিচালিত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চণ্ডীপুরের আদলে আমাদের হিরানন্দপুরে প্রধান বিরোধী দলনেতার কোনো স্বাক্ষর ছাড়াই বিভিন্ন ধরনের কোনোভাবে হয়তো সমস্যা হচ্ছে, কিছু যান্ত্রিক সমস্যা হচ্ছে। অমিত শাহ তিনি আজকে এই দুর্নীতি ইস্যুতে তুলোধনা করেছেন তৃণমূল কংগ্রেসকে, অথচ দেখা যাচ্ছে যে যে বিজেপি এত বড় বড় কথা বলছে, যা অভিযোগ করছে, কিন্তু তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ। এই মালদার হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতে, সেখানে যেখানে বিজেপি সেখানে ক্ষমতায়, বিজেপি পঞ্চায়েত চালাচ্ছে, 18টি আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে 10টি আসনে পেয়েছিল বিজেপি,
অর্থাৎ তারাই সংখ্যাগরিষ্ঠ হয় এবং তারা ক্ষমতায় আসে খুব স্বাভাবিকভাবেই, কিন্তু সেই পঞ্চায়েত চালাতে গিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, একাধিক অভিযোগ করা হচ্ছে। আমি তারকদা আপনার কাছ থেকে জানবো, যারা মানে আপনারা অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেস তারা দুর্নীতিতে ডুবে রয়েছে, কিন্তু আপনারা এই কয়েকটি জায়গাতে পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছেন, সেখানে এই অভিযোগ উঠছে মালদার হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতে, যেখানে আপনারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বোর্ড গঠন করেন, কিন্তু সেখানে দুর্নীতির অভিযোগ, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ করা হচ্ছে। তারকদা শুনতে পাচ্ছেন আমার কথা? কত লাগাচ্ছে? 182। আমি ইমরান সাহেব আপনার কাছে আবার আসবো, একটু যোগাযোগের সমস্যা হচ্ছে। আপনাকে যে প্রশ্ন রেখেছিলাম যে আপনাদের বিরুদ্ধে বারবার অভিযোগ করে বিজেপি, এবার সেই বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। দেখুন, পরিষ্কার কথা, বিজেপি যে কোনো রকমভাবে বাংলায় আক্রমণ করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের হাতকন্ডা নিয়েছেন। এটা আমরা দেখতে পাচ্ছি। 2021 সালে হেরে গিয়ে বাংলাকে বিভিন্ন রকমভাবে বঞ্চনার শিকার করেছেন, বাংলার মানুষকে হ্যারাসমেন্টে ফেলে দিয়েছেন এসআইআরের মাধ্যমে। আর তারপরে এখন যে কাজগুলো তিনারা করছেন, যে অঞ্চলগুলো বিজেপির আন্ডারে রয়েছে তারা কোনো রকম নিয়ম শৃঙ্খলা সরকারি বিধান না মেনে যা ইচ্ছে তাই করার প্রচেষ্টা রেখেছেন। এখন এটাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেখানে বিরোধী দলনেতার স্বাক্ষর প্রয়োজন রয়েছে, আমরাও আমাদের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত পরিচালনা করছি, কিন্তু সেখানে বিরোধী দলনেতা যে দলেরই থাক না কেন, কংগ্রেস, সিপিএম বা বিজেপি, তাদের কিন্তু সেখানে সম্মতি এবং স্বাক্ষর নিয়ে কাজ করার বা সেই সমস্ত প্রকল্প বাস্তবায়িত করার চেষ্টা করা হয়। কিন্তু এখানে আমরা যা দেখলাম, 2.5 বছরে বিরোধী দলনেতার কোনো রকম কোনো কনসেন্ট নেওয়া হয়নি, বিরোধী সদস্যদের কোনো কাজ দেওয়া হয়নি। ওখানে তৃণমূল কংগ্রেস হীরানন্দপুরে বিরোধীর ভূমিকায় রয়েছে 6টি আসন নিয়ে, আরেকটি 7টি আসন নিয়ে। সেক্ষেত্রে ওনারা 10টি আসনে জয়লাভ করে বোর্ড গঠন করেছেন। কিন্তু যদি এই হয়ে থাকে তাহলে তাদের কি ধরনের চিন্তাভাবনা রয়েছে? বিগত দিনে কোনো রকম পার্সিয়ালিটি না করে আমাদের মানিকচকের বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র সমস্ত দলের প্রধানদেরকে ডেকে একটা উপদেশ দিয়েছিলেন যে এই সময় মানুষ বিপদে আছে, আপনারা কোনো রকম দল রং না দেখে মানুষের পাশে দাঁড়ান। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে এই প্রধান এবং ওই প্রধানের সঙ্গী যারা রয়েছেন তারা ত্রিপল, খাওয়ার এই সমস্ত জিনিসগুলোকে সংরক্ষিত করেছেন এবং তারা স্বজন পোষণ করতে ব্যস্ত ছিলেন। আমরা এটাও দেখেছি যে যারা তৃণমূল কংগ্রেসের বুথগুলো রয়েছে, যে সমস্ত তৃণমূল কংগ্রেসের সমর্থক রয়েছে, তাদেরকে বঞ্চিত করেছে। ইমরান সাহেব, আপনারা এই অভিযোগ করছেন ঠিকই, কিন্তু যিনি পঞ্চায়েত প্রধান অনিমা রানী, তিনি বলছেন যে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং আপনারা নাকি যে কোনো সময় গিয়ে, মানে আপনাদের দলের সদস্যরা বা এই পঞ্চায়েতে আপনাদের যারা সদস্যরা রয়েছেন তারা নানান সময় গিয়ে টাকা আদায় করতো বা টাকা আদায় চাপ দেওয়া হতো, যে লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দিতে হবে, 2 লক্ষ টাকা, এই ধরনের চাপ দেওয়া হতো বলে ইমরান সাহেব আপনাদের দলের বিরুদ্ধে অভিযোগ। এই কথা যদি আমি বলি যে সম্পূর্ণ ভিত্তিহীন, তাহলে একই রকম লাগবে। কথার সাথে প্রাসঙ্গিকতা দেখতে হবে যে কেন তাহলে বিরোধী দলনেতাকে, বিরোধী দলের কোনো সদস্যকে সেখানে ইনভলভ করা হচ্ছে না, কেন তাদের স্বাক্ষরবিহীন। বেশ, আবার আসবো আপনার কাছে। আপনি বুঝতে পেরেছি আপনার কথা, যে বিরোধী দলকে এই কনফিডেন্সে না নিয়ে এসে কেন এই ধরনের টেন্ডার পাস করানো হচ্ছে, এই ধরনের একাধিক অভিযোগ আপনি করছেন। তারকদা, আপনার কাছে আসবো যে আপনারা তো রাজ্য শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেন বিভিন্ন ইস্যুতে, দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে। আজকেও অমিত শাহ এই অভিযোগই করেছেন, অভিযোগে সরব হয়েছেন। কিন্তু আপনারা যেই জায়গাগুলোতে রয়েছেন, এই পঞ্চায়েতে, মালদার হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে দুর্নীতির অভিযোগ, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ, লক্ষ লক্ষ টাকা হাতানো, স্বজন পোষণ, একাধিক অভিযোগ উঠবে। কেন উঠবে এই অভিযোগ? আপনি দয়া করে কারো কাছে যদি কোনো মোবাইল বা টিভি সেট চালু থাকে, আমাদের চ্যানেলটা যদি চলে, মিউট করে দেবেন প্লিজ। ফিডব্যাক আসছে, অসুবিধা। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মিউট আছে। বলে দিন, বলুন বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? 1 2 3। শুনতে পাচ্ছি, বলুন তারকদা, বলুন। হ্যালো,
হ্যালো, তারকদা শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছেন? তারকদা, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, স্টুডিও থেকে ঋষিকেশ বলছি। আপনার কাছে প্রশ্ন, যে পঞ্চায়েত আপনারা চালাচ্ছেন, মালদা হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে দুর্নীতির অভিযোগ কেন উঠবে? আপনারা তো বলেন শাসক দল দুর্নীতি করছে, আপনারাও যেখানে রয়েছেন সেখানে, তাহলে কি যে যায় লঙ্কায় সেই হয় রাবণ? তোমার সাউন্ড দাও। হ্যালো, তোমার সাউন্ড দাও না, শুনতে। কোনো কারণে হয়তো তারকদার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। আমি ইমরান সাহেব আপনার কাছে আসবো, যে অভিযোগটা পঞ্চায়েত প্রধান করছেন, যে আপনাদের বিরুদ্ধে টাকার দাবি করার অভিযোগ তিনি করছেন, এবং আপনি বলছেন পাল্টা যদি আমরাও এই অভিযোগটা করি, তাহলে তো এই সমস্যার সমাধান হবে না, অভিযোগ পাল্টা অভিযোগ চলবে। কিন্তু আখেরে আমি আবার বলছি যে সাধারণ ওনার মানুষ কাছে যারা এমন কোনো পঞ্চায়েতের তথ্য কাছে আছে? যায় পরিষেবা পেতে, তারা কি আদৌ পরিষেবাটা পাচ্ছে ঠিকঠাক করে? আপনাকে একটা কথা বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রকল্প এনেছে জনসাধারণের জন্য এনেছে, কোনো দলের জন্য নয়, কোনো রঙের জন্য, কোনো জাতি ধর্ম বিশেষে আনেনি। যে কোনো প্রকল্প সর্বসাধারণের জন্য ডাইরেক্ট বেনিফিট সিস্টেমে পৌঁছে যায়। সেক্ষেত্রে মমতা ব্যানার্জির যে উদারনৈতিক স্কিমগুলো রয়েছে, যে ধরনের মানুষের সহযোগিতার জন্য রয়েছে, সেখানে কি কোনো পার্সিয়ালিটি করা হচ্ছে? তারপরে বিজেপি পরিচালিত যে সমস্ত অঞ্চল আমাদের মানিকচক ব্লকে রয়েছে, আপনি নাজিরপুর অঞ্চল নিয়ে খবর করেছেন, আপনার আর্কাইভে জমা থাকতে পারে, যে প্রধান কিভাবে তাদের নিজস্ব স্বজন পোষণ, উপপ্রধান বা ওখানকার যারা নিজস্ব স্বজন পোষণ করেছেন বাংলার আবাস প্রকল্পে, কিভাবে দক্ষিণ চণ্ডীপুরের দুর্নীতির মধ্যে জড়িয়েছিলেন, কিভাবে হিরানন্দপুর আজকে এই দুর্নীতি আমাদের সামনে উঠে এসছে। আমরা বিডিও সাহেব এবং আমাদের প্রশাসনিক বিভাগকে অনুরোধ করেছি যে এটা পুঙ্খানুপুঙ্খ বিচার করে, যদি এই ধরনের কিছু ঘটনা যদি আমাদের পরিষ্কার কিছু হয়ে থাকে, বা এই ধরনের কিছু ঘটনা যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন তথ্যতে যায় মানুষের সুবিধার্থে, তারপরে আরো একটা জিনিসগুলো আমরা শুনে অবাক হচ্ছি, যে বিভিন্ন ধরনের কার্যকলাপ যখন মানুষ করতে যায় সাধারণ কাজের জন্য, তার বিরুদ্ধে পঞ্চায়েতের থ্রু থেকে সেগুলোর জন্য নাকি টাকা চেয়ে নিচ্ছে। এবার সুযোগ বলবেন ভিত্তিহীন। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে এটুকুই বলতে পারবো যে মানুষের হয়ে কাজ করুন। আপনারা জনপ্রতিনিধি হয়েছেন, বোর্ড গঠন করেছেন, মানুষ আপনাদেরকে ম্যান্ডেট। ইমরান সাহেব, তার একদিকে আপনারা বলছেন যেমন সরকারের টাকা নয়ছয় করা হচ্ছে, পেটুয়া ঠিকাদারদেরকে কাজ পাইয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে একটা টাকা নেওয়া হচ্ছে, স্বজন পোষণ করা হচ্ছে, নিজেদের লোকদেরকে কাজ দেওয়া হচ্ছে, তৃণমূলের লোকজনকে বঞ্চিত করা হচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষ যারা পরিষেবা পেতে যাচ্ছেন তাদেরকেও কি এই বঞ্চনার শিকার হতে হচ্ছে? একদম সাধারণ মানুষ হিরানন্দপুরে প্রধান এবং প্রধানের দলের সমস্ত মানুষের প্রতি অতিষ্ঠ আছে। এরা বিভিন্ন রকমভাবে স্বজন পোষণ করেছে। এই যে ভাঙা বাড়িগুলো, যাদের বাড়িঘর ভেঙে গেছে, সেই ভাঙা বাড়িগুলোর যখন সরকারি সহায়তা দেওয়া হয়েছে, তারা বেছে বেছে তাদের নিজস্ব লোকেদের নাম দিয়েছে, এবং যাদের বাড়িঘর ভেঙে গেছে অথচ গরিব সাধারণ মানুষ, তারা কোনো রকম অন্যত্র বাড়ি সরিয়ে নিয়ে যেতে পারবে না, তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করা হয়নি। পঞ্চায়েত প্রধানের উচিত হচ্ছে, যখন উনি ম্যান্ডেট পেলেন তখন উনি সর্বসাধারণের প্রধান তো বলছেন যা এটা মনে রাখা কাজ উচিত হচ্ছে হবে, সরকারি নিয়ম মেনে কাজ হচ্ছে। সরকারি নিয়ম মেনে কাজ হলে, সরকারি নিয়মে এটা তো রয়েছে যে বিরোধী দলনেতাকে সাইন করাতে হবে, বিরোধী দলের মেম্বারদেরকে কনসেন্টে নিতে হবে, তাদেরকে ইনফর্ম করতে হবে। যে কোনো প্রকল্পে নেওয়া হোক না কেন, কেন তাহলে বিরোধী দলনেতা রাখা হয়? আমরা সরকার চালাচ্ছি, যে আমাদের প্রত্যেকটা অঞ্চল, পঞ্চায়েত সমিতি, ব্লক, জেলা পরিষদের বিরোধী দলনেতার ভূমিকা আমরা সক্রিয়ভাবে ওয়েলকাম করেছি। আমরা আমাদের আলোচনার মাধ্যমে স্কিম পাস আমি তারকদার কাছে যাব। তারকদা, কিন্তু হিরানন্দপুর 2.5 বছর এইভাবে চালিয়েছে। পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে হিরানন্দপুর পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে। আপনারা দুর্নীতির অভিযোগ করেন শাসক দলের বিরুদ্ধে, অর্থাৎ আপনারা এখানে শাসন ক্ষমতায় এই পঞ্চায়েতে, অর্থাৎ আসলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমাদের গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের সরকার, সবাই জানে টিএমসি শাসিত সরকার,
আমাদের পঞ্চায়েত এখানে যদি দেখি আমাদের মালদা ডিস্ট্রিক্টে, আমাদের মালদা ডিস্ট্রিক্টে 90% পঞ্চায়েত তৃণমূল দখলে। একটা দুটো যেখানে আমাদের পঞ্চায়েত রয়েছে সেখানে পঞ্চায়েতে আপনি দেখবেন এবং সেখানে তদন্ত করে দেখবেন সঠিকভাবে, হ্যাঁ, তদন্ত করার অধিকার পুরোপুরিভাবে আমাদের নেই। স্পষ্টভাবে এবং স্বচ্ছতার সাথে কাজ হচ্ছে। তো যা হোক, আপনাকে বলে দিচ্ছি আপনাদের চ্যানেলের মারফত, আপনাদের নিউজ চ্যানেলের ওনাকে রিপোর্টার জ্ঞাতার্থে মারফত বলা আপনারা উচিত। তদন্ত করে দেখবেন। সেখানে সঠিকভাবে সঠিক তথ্য নিতে গেলে সেখানে কিন্তু একবারে টোটালি টিএমসিরা যারা দালাল, তারা ওখানে দালালি করার জন্য, ওখানে কাটমানি খাওয়ার জন্য পঞ্চায়েতে গিয়ে হামলা করে। ওখানে যেখানে যেখানে ওরা পাচ্ছে সেখানে ঠিক আছে, যেখানে যেখানে পাচ্ছে না, আপনাদের যেখানে বিরুদ্ধেই, বিজেপি প্রধানের প্রধান রয়েছে বিরুদ্ধেই সেখানে তো তো ওরা দাদাগিরি করতে পারে না। কাটমানি খাওয়ার সেখানে কি অভিযোগ, করে গায়ে জোরে সেখানে কাটমানি স্বজন খেতে পায় না। পোষণের অভিযোগ, প্রধানের বিরুদ্ধেই তো এই অভিযোগ। কাটমানি খাওয়ার অভিযোগ নয়, কাটমানিরা তারা খেতে পাচ্ছে না বলে তারা অভিযোগ করছে। যেখানে বিডিও অফিসে জিজ্ঞেস করা হয়েছে, সেখানে বিডিও অফিসে তাদেরকে বিডিও সাহেবই বলে দিয়েছেন যে এখনো পর্যন্ত তারা বিলই সাবমিট করেনি, তারা বিলটা খাবে কোথা থেকে। তারা বলছে খাওয়ার বিল খেয়ে নিয়েছে, তারা বলছে যে সবকিছু আত্মসাৎ করে নিয়েছে, তো বিলটা খাবে কোথা থেকে, বিল সাবমিটই করা হয়নি পঞ্চায়েতে। এই ধরনের মিথ্যা অভিযোগ, এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। টোটালি ওরা কাটমানি যেখানে যেখানে খেতে পায় না, তাদের অভিযোগ সেখানেই হয়েছে তাদের। এরা হচ্ছে টিএমসির দালাল, দালাল ছাড়া কিছু নাই। আপনি দেখবেন যে যেখানে নামটা বললেন আপনি, হীরমোহন মণ্ডল, সে হচ্ছে বিরোধী আসনে রয়েছে। সে কাজই হচ্ছে, তার যে উপরে একটা টিএমসির নেতা রয়েছে, সেই নেতা হচ্ছে নীরেন মাহাতো। সে তৃণমূলের গুন্ডা, তৃণমূলের দালাল। ওখানে দেখবেন যে ওই দালালি করার জন্য, ওখানে কাটমানি খাওয়ার জন্য যে কোনো দায়িত্ব নাই নীরেন মাহাতোর। সেখানে ওখানে পঞ্চায়েতে বসে আড্ডা মারে, সেখানে দালালি করে, গুন্ডাগিরি করে। আপনারা পঞ্চায়েতে বিরোধী অভিযোগ দলনেতা, রয়েছে। তিনিও জানতে পারেন না কে বা কারা টেন্ডার পাচ্ছেন, তাদেরকে কনফিডেন্সে না এনেই সরকারি কাজ হয়ে যাচ্ছে, সরকারি বরাত দিয়ে দেওয়া হচ্ছে, কাজের বরাত। ইমরান সাহেবও তো বলছেন তাই। না না, এটা টোটালি আপনি দেখবেন যে তাদেরকে যখন মিটিং এ ডাকা হয়, মিটিং এ সকলকে কল করা হয়, মিটিং এ তারা উপস্থিত। আমি নিজে ফোন করে শুনেছি। এটাও জানি না যে তারক বাবু একটা দুটো পঞ্চায়েতের কথা বললেন, তো আমি বলি মানিকচক ব্লকের মধ্যে 4খানা পঞ্চায়েত রয়েছে যেখানে বিজেপি শাসিত বা বিজেপি বোর্ড গঠন করেছে। এক হচ্ছে হিরানন্দপুর, দ্বিতীয় হচ্ছে দক্ষিণ চণ্ডীপুর, তারপরে নাজিরপুর, মথুরাপুর। এই 4টের মধ্যে 3টে গ্রাম পঞ্চায়েতেই দুর্নীতির বৃহত্তম অভিযোগ উঠেছে। নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে বিগত দিনে স্বজন পোষণে বাংলা আবাস পাইয়ে দেওয়ার সমস্ত প্রক্রিয়া আপনাদের মাধ্যমে আর্কাইভে দেখিয়ে দেবেন। আপনাদের দক্ষিণ চণ্ডীপুরে কয়েকদিন আগে প্রধানের বিরুদ্ধে উঠেছে ভুয়ো বিল করার নামে অভিযোগ উঠেছে, অভিযোগগুলো দেখিয়ে দেবেন। এখন হিরানন্দপুর 2.5 বছর চালানোর পরে বিরোধী দলনেতার কোনো স্বাক্ষর সিগনেচার নেই, সেই কথাটাকে ঢাকার জন্য রাগ ঢাক করে উনারা এই কথা বলতে যাচ্ছেন। আর যে রচনাবলী উনি শিখেছেন, যেটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে শেখানো হয়েছে, যেটা আমাদের পরিযায়ী নেতারা ইনাদেরকে বাংলায় এসে শিখিয়ে দিচ্ছেন, সেই রচনাবলীগুলো ওনারা কিন্তু মুখস্থ করে প্রত্যেক কথাই সেগুলোই বলবেন। আর সেই রচনাবলীগুলো গরুর 4টে সিং, 2টো সিং, 4টে পা, তারকটা তো বলছেন যে একটি নাক আছে, এই রকম করে রচনাবলী ওনারা বলতে পারেন। কাটমানি পাচ্ছেন না, সেই কারণে আপনাদের এত ক্ষোভ। যে জায়গাতে বিজেপি পঞ্চায়েত শুনুন, চালাচ্ছে। প্রথম কথা তারকদাকে দেখুন, আমার যেটা বক্তব্য ছিলেন, যেখানে শুধু মানিকচকের কথা যদি বলি, মানিকচকে তো 4টাতে রেখেছে, বাকি 7টা তো টিএমসিদের দখলে রয়েছে। সেখানে অভিযোগ পঞ্চায়েত অফিস থেকে দেখে আসুন না, সেখানে বিডিও অফিসে দেখে আসুন না। ভরি এখানে আমাদের দরখাস্ত জমা হয়েছে, সেই দরখাস্ত নিয়ে কোনো আলোচনা করার কারো সময় নেই। আপনি শুধু ওখানে পঞ্চায়েতের বাইরে চলে যান, গোলাপগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, যেখানে বীরনগর 2, সব জায়গাতে এখানে দেখবেন যে তারা হাজার হাজার অ্যাপ্লিকেশন জনসাধারণ জমা দিয়ে রাখে বিডিও অফিসে। এই কমপ্লেনের কোন রকম ভাবে তদন্ত করা হয় না। কারণ কি, সরকার তাদের, আপনাদের সরকারের নেতা নেত্রী সব আপনাদের, প্রশাসন আপনাদের, এই ধরনের সরকারকে রেখে আপনারা বলছেন যে সরকার যারা চালায় তাদের হাতেই সমস্তটা থাকে, তাদের দ্বারা সবটা নিয়ন্ত্রিত হয়। এই অভিযোগ তো আপনাদের বিরুদ্ধেও বারবার রাজ্য সরকারগুলো করে থাকে, যেখানে বিজেপি বিরোধী সরকার চলছে। কেন্দ্রের বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্টের অবমাননাগুলো নিয়ে বলতে পারবেন? আমি জানি ওনার ওই উচ্চতা নেই বলে ওই প্রশ্ন করছি না। স্বশাসিত সংস্থা সিবিআই কিংবা নির্বাচন কমিশনকে আপনারা কন্ট্রোল করছেন, এই অভিযোগ, অথচ আপনারা সেই অভিযোগ মানতে চান না। আবার আপনি এখন জানিয়ে বলছেন যে সমস্ত তো তৃণমূল কংগ্রেসের হাতে রাজ্যের। আমাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে তো এইভাবেই চলছে সবটা।
দেখুন আমি 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 একটা কথা বলতে চাই, সাম দাম যেখানে দণ্ডভেদ আপনি বললেন যে ব্যবহার নির্বাচন করে বাংলা কমিশনকে দখল কন্ট্রোল করা করছে হচ্ছে সেন্ট্রাল। 2021 সালে অভিযোগ করতে পারেনি। পাল্টা এখানে- অভিযোগে কি এখানে- আমরা দেখব? সাধারণ মানুষ, ইমরান সাহেবের অভিযোগ যে সাধারণ মানুষ আমরা কোনো আপনাদেরকে আরো পঞ্চায়েতে একটা কোনো জিনিস কাজ পরিষ্কার করতে করে গেলে বলে দিচ্ছি। সেখান এখানে থেকেও আপনাকে টাকা আমরা নেওয়া হ্যাপি হচ্ছে, টু টাকা চাওয়া হেল্পের হচ্ছে। মধ্য দিয়ে বিশ্বাস করি এবং রাজনীতি। সেটা সরকারি কোষাগারে যাচ্ছে না, সরকারি কোষাগারের টাকা নয় ছয় করা হচ্ছে, এই অভিযোগ করা হচ্ছে। তাহলে আপনারা বলুন যে এটার একটা তদন্ত হওয়া উচিত। আপনি বলুন না। দেখুন প্রধান- তদন্ত হওয়া উচিত। আমাদের যশস্বী প্রধান- প্রধানমন্ত্রী মাননীয় প্রধান নরেন্দ্র জবাব মোদীজি দিক যে কেন এবং বিরোধী কেন্দ্রীয় দলনেতার সরকারের যে স্বাক্ষর নেই। 250টার উপরে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের সুবিধা জনসাধারণকে পাইয়ে দেওয়ার জন্য সরাসরি একদম আমাদের ব্যবস্থা করেছে, তার অ্যাকাউন্টে সেই ব্যবস্থাটা যাবে। সেখানে কি করছে আপনি দেখবেন, প্রতিটা পঞ্চায়েতে যেখানে টিএমসি ওই কি- শাসক কি রয়েছে, প্রকল্প টিএমসির যেখানে পশ্চিমবঙ্গ অধিকার সরকারের রয়েছে, কাছে সেখানে কি প্রকল্প প্রধান রয়েছে, তারা কি পশ্চিমবঙ্গে করেছে, দিচ্ছেন? প্রতিটা বাড়িতে যারা আরো ঘর পাবে 2021 তাদেরকে সালে কি হেরে করে গিয়ে তাদের একটা কাটমানি একটা অ্যাডভান্স করে নিয়ে নেওয়া দিয়ে হয়। সাধারণ গরিব মানুষের বলতে যে দিন, অধিকার আপনার কাছে সেখান আসবো। থেকে বঞ্চিত করেছেন। তারকটা বলুন। যেখানে দেখুন, আমাদের অভিযোগ ছিল, অ্যাকচুয়ালি কি সেই হচ্ছে অভিযোগ যে এর জনসাধারণের মাধ্যমে টাকা সরাসরি 100 দিনের জনসাধারণ কাজ পাবে, যেটা মানুষের সেটাই অধিকার হচ্ছে সেখান আসল থেকে ব্যবস্থা। বঞ্চিত করেছেন। এখানে কি করা মানুষকে হচ্ছে, 100 দিনের কাজের যে প্রকল্প, 5টা বছরে সেই 100 দিনের কাজের প্রধানমন্ত্রী প্রকল্প আবাস টোটালি যোজনায় ভাবে যে ইন্দিরা আবাস 90% যোজনা দুর্নীতি ছিল, এখানে কারণ হচ্ছে। আবার 100 দিনের কাজের প্রকল্পে চলে গেলে যারা আবার তো দেখুন চাকরি সুপ্রিম করছে, কোর্ট কি তাদের বলেছে নামে তার 100 স্মরণ দিনের কাজ করাতে বানিয়ে রেখে হবে। দিয়েছে। 100 দিনের কাজে সুপ্রিম কোর্ট আমাদের রাজ্যে কাজটা চালু করতে বলেছিল, আপনারা এখনো চালু করতে পারেননি। কিন্তু মানে আপনারা কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কারো নির্দেশই মানছেন চালু না। কেন সেটার করবেন? জন্য ওনারা ভাতে মারতে সুপ্রিম চাইছেন কোর্টে চালু বাঙালিদেরকে, করার কথা বাঙালিদেরকে বলেছিলেন, পছন্দ সেইটার করে না জন্য বিজেপি। আরো ওই একটা প্রকল্পটাই কথা বদলে দিলেন। পছন্দ করে না। এই কটা সঠিক তোতা পাখি তদন্ত, রেখে শোনেন। দেওয়া হয়েছে। এমজি এরা কথা এনআরই বাংলাকে যে ভাগ নাম করতে পারে, বদলে এরা যাতে প্রকল্পটাই বাংলার বদলে মধ্যে দিলেন। বিদ্বেষ ছড়াতে পারে, কথা এরা শুনতে যাতে হবে। বাংলার মধ্যে টোটাল 100 দিনের কাজের যে তথ্য, মূল ভিত্তি ছিল, যে রিপোর্ট, সবটা বদলে দিলেন আপনারা। বেআইনি ভাবে কার্ড বানিয়ে দেওয়া হয়েছে, বাংলার বেআইনি মনীষীদেরকে কার্ডগুলোকে অপমান বাতিল করছে। করে কারো সঠিক কার্ডগুলো তৈরি বেআইনি করবে। হোক, যাই হোক, প্রতিটা তদন্ত পঞ্চায়েতের আপনাদের স্বচ্ছ অভিযোগ বানানো যদি নিয়ে ধরে সেই নেওয়া হয়, টাকাটা টোটালি কোর্টও নয় তো ছয় হবে। বলেছে, সেই টাকাটা কাদের টাকা? কোর্টও তো বলেছে সেই যে টাকাটা হচ্ছে আপনাদের সরকারের টাকা, তদন্ত জনসাধারণের হতে টাকা। পারে, তদন্ত মাঝখানে হতে পারে, তৃণমূল কিন্তু গুন্ডাদের দালালি কাজটা করে টাকা করে কাটমানি সাধারণ খাওয়ার টাকা মানুষের নয়। কাজটা পাওয়া স্বচ্ছতা অধিকার। বজায় রাখবেন, টাকা কেন্দ্র সরকারের সরাসরি জনসাধারণের কাছে অ্যাকাউন্টে ঢুকবে। এনআরই যে ছিল, এখানে তাতে কোনো রকম ভাবে কাজটা আসে না। অধিকার ছিল। এখানে যে টেন্ডার গুলো করা হয়েছে অনলাইনে, আপনারা আইনটাই যেখানে বদলে অনলাইনে দিলেন। টেন্ডার করা আওয়াজ হয়েছে, শুনতে পাচ্ছি সেই অনলাইনের ব্যবস্থাটা কে করেছে? তারকদা, আপনারা আইনটাই বদলে দিলেন। আমার যেখানে আওয়াজ সরকারি ভাবে ব্যবস্থা করা হয়েছে, 100 দিনের আইনটাই তো কাজের বদলে যে দিয়েছেন। আইনটা বদলানো নয়, সঠিকভাবে স্বচ্ছতা বজায় না রাখলে, সঠিকভাবে স্বচ্ছতা বজায় না রাখলে জনসাধারণ সেই টাকা সুপ্রিম কোর্ট তো বলেছিল যে তৃণমূলকে তদন্ত আত্মসাৎ হতে পারে, করতে দেওয়া তদন্ত হবে করুন, না। কাজটা তো শুরু করুন। জনসাধারণ স্বচ্ছতা- সরাসরি সুযোগ এর পাবে, থেকে ঢের যারা বেশি 100 দিনের অন্যান্য কাজে যুক্ত রাজ্যে হবে, দুর্নীতির তাদের অভিযোগ নথি রয়েছে। দেওয়া হোক, তারকদা, কার্ডে স্বচ্ছতা শুধু না হোক, তর্কের জন্য সেই তর্ক রিপোর্ট করবেন না, কেন্দ্রে জমা তথ্য করা নিয়ে হোক, কথা বলুন। সঠিকভাবে এর সেটা থেকে আইন ঢের অনুযায়ী বেশি কাজগুলো দুর্নীতি হবে। ইউপিতে হয়েছে, গুজরাটে হয়েছে 100 দিনের কাজের জব কার্ড, মানে অনেক বেশি দুর্নীতি হয়েছে জব কার্ডে ইউপিতে। সেখানে তো দিব্যি প্রত্যেক মানে বছরের যা অ্যালটমেন্ট রয়েছে সেই টাকা তারা পেয়ে যাচ্ছে 100 দিনের কাজে, কাজও হচ্ছে। আমাদের রাজ্যে বন্ধ দুর্নীতির অভিযোগে। সুপ্রিম কোর্ট তো এই দুর্নীতির অভিযোগে তদন্ত চলুক, বা কোর্টও যেটা বলেছিল ওখানে আপনি কাজটা চালু দুর্নীতির করতে কথা বলবেন বলেছিল, না, ওখানে যে সমস্ত কাজটা হচ্ছে না কাজগুলো দাদা। হয়, স্বচ্ছতার সাথে আইনটাই কাজ হয়। বদলে দিলেন। আপনি কোথায় পশ্চিমবঙ্গে স্বচ্ছতা? দেখুন না, ওখানে ভুরি ভুরি দাদা। পশ্চিমবঙ্গটা কথা বলেন, সংসদে পশ্চিমবঙ্গে যে হাজার তথ্য হাজার আপনাদের দুর্নীতি মন্ত্রী এখানে যুক্ত দিয়েছেন, আছে, তাতে শুধু ভুরি ভুরি পঞ্চায়েতে নয়, বেআইনি জব কার্ড ব্লকে ধরা দেখবেন, পড়েছে। ইমরান ব্লকে সাহেব, যে সমস্ত জনসাধারণের জন্য ত্রিপল সাধারণ আছে, মানুষের যে এটা সমস্ত প্রাপ্য অধিকার অধিকার ছিল, আছে, আপনারা সেই সেগুলো অধিকারের মার্কেটে বিক্রি করে আমাদের অধিকারের কালির তালিকাটাই চোখে দেখবেন বদলে ভুরি ভুরি দিয়েছেন। সেই আমাদের রাজ্য বেশ, এবার তার সরকারের কথা শুনতে হবে। ইমরান লোকে সাহেব লাগানো বলছেন, ত্রিপল শুনুন। বিক্রি হয়। এতক্ষণ আপনাকে আপনাকে শুনতে আমি হবে। ভিডিও তারকদা, রেখে দেবো, please। সেটা আমরা দুর্নীতির জন্য তারকদা, আমরা এবার ভিডিও শুনুন। করেছিলাম। ইমরান সাহেব কি বলছেন ওখানে শুনুন। পঞ্চায়েতে লুকিয়ে দেখবেন যে সমস্ত তারকদা, রেশন একই অভিযোগ, এর বিক্রি থেকে করা ঢের হয় বেশি ব্লকে। অভিযোগ অন্য রাজ্যে রয়েছে। এবার একটু শুনুন ইমরান সাহেব কি বলছেন, একজন। আবার আপনাকে বলছি, আমি বলছি শুনুন, সংসদ থেকে পঞ্চায়েত পর্যন্ত দুর্নীতি রাতারাতি চুপ করে পাস করাবার যে আমাদের যতগুলো বিল পাস করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, রাতারাতি পাস করেছে, বিরোধীকে কনফিডেন্স না নিয়ে পাস করেছে। তার জন্য ভারতবর্ষব্যাপী বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে, সে কৃষক আন্দোলন থেকে শুরু করে ওয়াকফ বিল থেকে শুরু করে, আমাদের মহিলারা যখন এনআরসি নিয়ে বসেছিল তখন, আমাদের এই যে এসআইআর নিয়ে বিরোধিতা হয়েছে তখন, বিভিন্ন রকমভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা ছাড়া রাতারাতি সমস্ত সংসদে বিল পাস করিয়ে আইন চেঞ্জ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যকলাপ লুকিয়ে চুরিয়ে আপনি যে বিলের কথা বলছেন, সেই বিলের কথা বলে শুনেন, এই জিএসটি যে চালু করা হয়েছে, এই জিএসটি তে কাদের উপকার হয়েছে? এই জিএসটি টাকা পশ্চিমবঙ্গকে দেওয়া হচ্ছে বলে পশ্চিমবঙ্গ উন্নয়নের কিছু মুখ দেখতে পাচ্ছেন।
এই জিএসটির জন্য আন্দোলনের জন্য লাফিয়ে উঠেছিলেন, সেই ভোটারকেই বাদ যেখানে দেওয়ার প্ররোচনা করছে। আপনারা আইন করার কথা বলছেন, এদের 3 তালাক বন্ধ করা হয়েছে, এদের- সেই 3 এদের তালাক বন্ধ করা হয়েছে আছে, সেই মুসলিম বোনদের আবার চোখের জল আপনাদেরকে মুছার বলি, জন্য। আপনারা মানুষকে সেখানে বিরোধিতার কখনো জন্য লাফিয়ে উঠে কোন পড়েছিলেন। রকম ভাবে যে মানুষের সমস্ত consent নেয় না। আইনগুলো করা হচ্ছে সেই ইসলাম আইনগুলো শাসন চালায়, জনসাধারণের স্বার্থে এরা করা যে হচ্ছে। কোনো রকম ভাবে আপনি যে মানুষের কথাগুলো উপর বলছেন উপদ্রব করে, সেই মানুষ কথাগুলোর কোনো লাঞ্ছনা অস্তিত্ব করায়, নাই। আর যে আইন কথাগুলো এনারা আমাদের বলেছেন, মাননীয় সেই প্রধানমন্ত্রী কথাগুলোর কোনো যে outcome সমস্ত আছে। বিলগুলো নিয়ে তার আসছেন, যে টাকা, আপনারা প্রত্যেকটাতে টাকা বিলে শেষ করেছেন। কি করে আর বিরোধিতা বাবু, করতে হয়, আন্দোলন করতে হয়, সেটার তারেক জন্য বাবু, আপনারা লাফিয়ে যখনই উঠেন। কোনো কিন্তু রকম সেটা দেখতে ইলেকশন ভোট আসবে, যখনই সাধারণ কোনো কতটা ইলেকশন উপকারী। ভোট ফারুকদা, আসবে, ভিভি আপনি কেন রামজি, করছেন? আপনারা এই ধর্ম জিরামজি নিয়ে এই সুরসুরি বিলে করছেন। জনসাধারণের উপকারের আপনারা থেকে তো সেখানে স- হুমায়ুন সরকারের কবিরের একটা উপকার অনেক কাউন্টার বেশি। পার্ট পাঠিয়ে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে হাত তুলে হিন্দু নিচ্ছে। মুসলিমরা দাঙ্গা লাগাতে 100 চাইছেন। দিনের কাজের কেন্দ্রীয় সরকারের যে পার্সেন্টেজ ছিল 90% কেন্দ্রীয় সরকার টাকা দিত, সেটা এই ভিভি জিরামজি যে নতুন আইন নিয়ে আসা হলো তাতে কেন্দ্রের পার্সেন্টেজ চলে গেল 60, রাজ্যের একটা ঘাড়ে সুবিধা, চাপিয়ে দেওয়া হলো। একটা গরিব মানুষ তাহলে 5 গরিব লাখ টাকা পুরস্কার যে- পাবে যে এবং রাজ্যগুলো গোটা কোথায় পাচ্ছে দাদা? সরকার সুবিধা পাবে। গরিব মানুষ সেই পাবে না তো। সুবিধা সুবিধা পাবে। পাবে। মানুষ পেয়েছে, কৃষির দিয়েছে, যে সবাই সময়, সুবিধা সে পেয়েছে। সময় 6 মাস কাজ সুবিধা বন্ধ হয় না, থাকবে। সুবিধা পেয়েছে, লাগু করা হয় না। 100 দিনের কাজটা এমজি এনআরই যেটা অধিকার ছিল, জনসাধারণের সেই ধরনের সেই অধিকারটা সুযোগ সুবিধা থাকছে না। থেকে যত বঞ্চিত এটা করবে, আইন কাজ ছিল, না আইন পেলে লাঠি সে মেরে তার তারা জায়গায় এখানে সে TMC তার র জায়গায় লাভ করে বেকার দেয়। ভাতা পেতে পারতো। মালদা 100 দিনের জেলাতে কাজে সেই গুন্ডাগিরি আইনই চলছে, ছিল, টিএমসির বাট এটাতে গুন্ডাগিরি নেই। চলছে। আপনাদের তৃণমূলের রচনা জেলা আপনারা শাসক, বলতে পারেন, তৃণমূলের রচনা সব বলতে জায়গায় বলতে centralize হয়ে যাচ্ছে 2021 দাদা। থেকে 26 চলেছে। মানুষের অধিকার আপনাদের কমে যাচ্ছে। যেভাবে জবাব দেওয়া হচ্ছে, এভাবে তার থেকে বড় জবাব দেওয়া হবে। আর বিজেপি আপনাদের কারণে শূন্য হয়ে যাবে। সেন্ট্রাল গভর্নমেন্ট এই থেকে একই বোধহয় ফর্মুলা সবাই কি এসেছে পঞ্চায়েতেও আপনাদের। পালন করতে বিধানসভায় চাইছেন? চলে যাবেন, একই সমস্ত ফর্মুলা পঞ্চায়েতে পঞ্চায়েতেও, দুর্নীতি হয়। তারকদা একই বিধানসভায় ফর্মুলা চলে আপনারা যাবেন, পঞ্চায়েতেও আমদানি সমস্ত করতে ব্লকে এত চাইছেন। দুর্নীতি হয়, যে বিরোধী দলকে রাজনীতি- কনফিডেন্সে না নিয়ে এসে রাতারাতি আর বড় বড় টেন্ডার কথা, পাস করে দাও। টিএমসির মুখে বড় বড় কথা মানায় না, রাতারাতি স্বচ্ছতার কথা সমস্ত মানায় কিছু না। রাতারাতি করবে, আর রাতারাতি করবে, আর মানুষের উপরে জবরদস্তি হিটলার শাহী প্রেরণ করার চেষ্টা করবে। এরা কখনো মানুষের বেশ, মারার চেষ্টা দেখা যাক, আজকে আর সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। ইমরান সাহেব এবং তারকদা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।